আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম কোয়াশ চিংড়ির ঘন্ট। এটা অনেক কিন্তু টেস্টি হয় খেতে। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে স্বাগত জানাচ্ছি সবাইকে। তো চলুন দেখে নিই। তো এখানে আমি সিম আর কোয়াশকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সিমটাকেও এইভাবে কেটে নিয়েছি, আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি উনুনে। তো কড়াইটার মধ্যে সামান্য আমি সাদা তেল দিয়েছিলাম, একটু গরম হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। তো আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তো এখন আমি যখন তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে দেওয়ার পরে আমি এই সবজিগুলো দিয়ে দিলাম, যেমন যে সিম আর কুয়াশটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 1 মিনিট মতন অল্প হালকা হালকা করে ভেজে নেব। এটা কিন্তু সবাই খেতে টেস্ট পাবে, কিন্তু এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়, অনেক ইজি আর কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 মিনিট ভাজার পর অল্প সামান্য লবণ, পরিমাণ মতন আর কি, যে যতটা পছন্দ করে লবণ দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো পাউডার, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পাউডার, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পাউডার। সব আমি 1 চামচ করে দিয়েছি। দিয়ে এটাকে আমি আরেকটু ভেজে নিচ্ছি। ফ্লেমটা একটু কমিয়ে নেবেন, কমিয়ে আমি আরও 1 মিনিট মতন এটাকে ভেজে নেব মশলাগুলোর সাথে, এই সিম আর কোয়াশটাকে। কেউ যদি চায় কাঁচা লঙ্কা খেতে, তো কাঁচা লঙ্কাও এখানে দিতে পারে। তো 1 মিনিট মতন আমি এটাকে ভেজে নিয়েছি। দেখলাম ভাজাটা আমার হয়ে গেছে, কিন্তু নিচে দিয়ে এইভাবে একটু দেখবেন আটকে আটকে যায়, তো ভাববেন যে ভাজাটা কিন্তু হয়ে গেছে। এরকমভাবেই এটা করা হবে ভাজাটা। তো এখন আমি এখানে জল দিয়ে দিব কিছুটা, কারণ শিম আর কোয়াশটাকে আমাদের একটু সেদ্ধ করতে হবে, তাই জন্য এখানে দিয়ে দিলাম অল্প জল। জল দিয়ে এটাকে ফুটিয়ে নিব 3 থেকে 4 মিনিট, হাই টু মিডিয়াম ফ্লেমে। কখনো আঁচটাকে এখন বাড়ানো আছে আমার। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার চিংড়ি। কারণ আমি ছোটো চিংড়ি মাছ এনেছিলাম বাজার থেকে, ওইটাকে কেটে ধুয়ে ভেজে নিয়েছিলাম আগেই আমি। তো ওইটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা কিন্তু স্বাদটাকে কিন্তু অনেক টেস্টি করে তোলে, বা অনেক স্বাদটাকে বাড়িয়ে তোলে। তো দিয়ে এটাকে আমি আরও মিশিয়ে নিচ্ছি 3-4 মিনিট ফোটার পর। আমি চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট মতন এরকম ফুটিয়ে নেব। তো আরও 2 মিনিট মতন ফুটানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প ময়দার গুঁড়োকে জলের মধ্যে গুলিয়ে দিয়ে দিলাম, যাতে একটু গাঢ় হবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো 1 মিনিট মতন আমি এটাকে মিক্সড আপ করে নেব। আর আমার চ্যানেলে যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন। আর আমার থেকে যদি আরও কোনো রেসিপি দেখতে চান, সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি নিশ্চয়ই ট্রাই করব। দেখুন কি সুন্দর গাঢ় হয়েছে। ওই ময়দার গুঁড়োটা দিয়েছি না জলে দিয়ে গুঁড়ে, তো এই কারণে কিন্তু গাঢ় ভাবটা এসছে। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় কিন্তু বন্ধুরা। যখনই সময় পান বাড়িতে এটা চট করে বানিয়ে ফেলবেন, দেখবেন সবাই পছন্দ করবে। আর 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে এই এক পদ দিয়ে। এইভাবে কোনোদিনও বানিয়েছিলেন কিনা আমাকে কিন্তু নিচে লিখবেনই, কমেন্ট বক্সে লিখবেন। তো দেখুন পুরো পারফেক্ট হয়েছে কিন্তু রান্নাটা। তো এখন গ্যাসটা অফ করে দিলেই হলো। তো আমার এটা রেডি হয়ে গেছে, গরম গরম। তো কোয়াশ শিম চিংড়ির ঘন্ট, যেটাই বলুন আপনারা, তাই না? জাস্ট ওয়াও হয়েছিল, জাস্ট ওয়াও। তো আপনারা বাড়িতে কিন্তু নিশ্চয়ই ট্রাই করবেন। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।